পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের অনুপ্রেরণায় বালুরঘাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারকের উদ্যোগে এবছর 15ই আগস্টের দিন থেকে 19 নম্বর ওয়ার্ডের পাশাপাশি বালুরঘাট পৌর এলাকাতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছে। 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারকের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার পর থেকে বালুরঘাট শহর এবং শহরতলির রোগীদের বিনা খরচে হাসপাতালে নিয়ে গিয়ে খুব দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। পাশাপাশি অতি দুস্থ রোগীর পরিবারের রোগীকে খুব অল্প ব্যয়ে বালুরঘাট হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে। কিছুদিন আগে নারায়ণপুর আর্যার সমিতি এলাকার বাসিন্দা উৎপলেন্দু দাস দুর্ঘটনায় আক্রান্ত হলে তৎক্ষণাৎ পৌর প্রতিনিধি মহেশ পাকর এবং তার কর্মীদের সহায়তায় অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে বালুরঘাট হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করানো হয়। এই পরিষেবা পাওয়ার পর আজ উৎপলেন্দু দাসের স্ত্রী সুচরিতা প্রামাণিক দাস মহেশ পারকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ পারকের কাছ থেকে এবছর ছট পুজোর দিন আপনার স্বামীর দুর্ঘটনাকালীন যে অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়েছিলেন সে বিষয়ে বলুন। হ্যাঁ, ছট পুজোর দিন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন হঠাৎই বিপদে পড়ি। সেখান থেকে ওই ওয়ার্ডের কমিশনাররা সব এসে আমাকে সাহায্য করে, ওরা অ্যাম্বুলেন্স ডেকে দেয়, সেই অ্যাম্বুলেন্সে করে ওরা সঙ্গ দিয়েছিল, ওই জন্য ওকে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যেয়ে ভর্তি করা হয়। তারপরে সেখান থেকে আবার ট্রিটমেন্ট করা হয়। এখন আপনার স্বামী কেমন আছেন? হ্যাঁ, হসপিটাল তো এখান থেকে বলেছিল যে ওর বড় একটা অপারেশন করতে হবে, এখানে হয়নি। আমি রায়গঞ্জ তারপরে নিয়ে যাই, সেখানে অপারেশন করে এখন ভালো আছে, এখন হেঁটে চলে বেড়াচ্ছে। আর তখন তাৎক্ষণিক যে সাহায্যটা পেয়েছিলাম সেটা খুব বড় দরকার ছিল, আমি সঙ্গে ছিলাম না। ওখানকার সকলে ডেকে, তারা অ্যাম্বুলেন্সও ডেকেছে, আবার আমাকেও সাহায্য করেছে যে অ্যাম্বুলেন্স করে তুলে আবার হসপিটাল পর্যন্ত পৌঁছানো, এতে আমি উপকৃত হয়েছি। আপনার নাম? আমি সুচরিতা প্রামাণিক দাস, আমার স্বামী উৎপলেন্দু দাস। এবছরের 15ই আগস্ট থেকে আপনার উদ্যোগে যে অ্যাম্বুলেন্স পরিষেবা 19 নম্বর ওয়ার্ডের পাশাপাশি বালুরঘাট শহর ও শহরতলিতে বিভিন্ন রোগী পরিবহনের ক্ষেত্রে যে পরিষেবা দিচ্ছেন সে বিষয়ে কিছু বলুন। 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে দিন আমরা একটা অ্যাম্বুলেন্স ওপেন করি। এটা আমাদের স্বপ্ন ছিল, এটা আমার নিজের একটা স্বপ্ন ছিল। যখন আমি কাউন্সিলর ভোটে দাঁড়াই, একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখান থেকে ভেবেছিলাম কি যদি আমি আমার ওয়ার্ডকে একটা ওয়ার্ড এবং আমার বালুঘাটকে যদি একটা অ্যাম্বুলেন্স গিফট করতে পারি। তো এটা প্ল্যানিংয়ে ছিল আমার অনেক দিন থাকি। আমি এবং আমার একটা টিম আছে যারা সোশ্যাল ওয়ার্ক করে, ওরা সামনে আসতে চায় না। বিভিন্ন ডোনেশন, মানুষকে হেল্প, বিয়েতে হেল্প, অনেক কিছু কাজ করে। ফ্রম দ্য কোভিড টাইম আপনি দেখেছেন, সবজি ব্যাংক থেকে শুরু করে প্রচুর আমরা হেল্প করি, যেটা সোশ্যাল মিডিয়াতে আসে না, আমরা নিয়ে আসতেও চাই না। তো আমরা একটা টিম মিলে কন্ট্রিবিউট করেছি। তারপর আমাদের ওয়ার্ডে যারা আমাদের তৃণমূলের কর্মী আছে, সবাই মিলে কন্ট্রিবিউট করেছে। কেউ 1 টাকা হলেও দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে, কেউ 1000 দিয়েছে, যার যেহেতু সমর্থ হয়েছে দিয়েছে। সবাই মিলে কন্ট্রিবিউট করে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনি। কিছুটা লোনও আছে, কিছু আমার কাউন্সিলর ফান্ড যেটা আমি অনারিয়াম পাই ওখান থেকেও আমি কিছু দেই, কিছু লোন আছে এখনও। তো এটা একটা অ্যাম্বুলেন্স আমরা পরিষেবা স্টার্ট করি 15 আগস্ট থেকে নভেম্বর মাস শেষ হতে চলেছে। প্রচুর মানুষের হেল্প করছে, মানুষ ফোন করছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। মানুষের খুব সার্ভিস, মানুষের জন্য সার্ভিস যেটা মানুষ খুব ফাস্ট পাচ্ছে, যেটা পাচ্ছিলই আরও ফাস্ট পাচ্ছে, আর বিনামূল্যে পাচ্ছে, যেটা বালুঘাট টাউনের জন্য একদম ফ্রি অফ কস্ট, কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না। এবার কেউ যদি নিজের ইচ্ছা থেকে কিছু দেয় সেটা তাদের ম্যাটার, কিন্তু অ্যাম্বুলেন্সের এই বালুঘাট টাউনের জন্য আমরা কোনো চার্জ করছি না। এর মেনটেন্যান্স চার্জ যেটা আছে সেটাও আমরাই বিয়ার করছি। আমি এবং আমার একটা টিম আছে যেটা বলেছিল, সেটা তারাই বিয়ার করছে। ধরুন বালুরঘাট হসপিটালের বাইরে যদি অন্য কোনো হসপিটালে যদি রুগীকে পরিবহনের ক্ষেত্রে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কি সম্পূর্ণ বিনামূল্যে আর কি দেওয়া হচ্ছে কি পরিষেবা? না, এটা আমরা পারছি না এই মুহূর্তে। যদি আপনি মানে
মানে ভগবানের আশীর্বাদ দেওয়া, আপনাদের যদি আশীর্বাদ থাকে এটাও হয়তো আমরা পারবো ইন ফিউচার, কিন্তু এটা নিজেদের মেনটেনেন্স চার্জে আমরা বাইরে পাঠাচ্ছি না। ফার্স্ট এটা বালুরঘাট টাউনের জন্যই আছে, কিন্তু অনেকজন, অনেক গরিব, অনেক যারা নিডি, ওরা ফোন করছে, ওদেরকে না বলতে পারছি না, ওরা নিজেদের খরচে নিয়ে যাচ্ছে, গাড়ির তেলের খরচ আর ড্রাইভারের খরচ, বাস। এই ছাড়া আর কোনো খরচ দিতে হচ্ছে না। যেটা মেনটেনেন্স গাড়ি ওটা আমরাই বের করছি, ওটার মধ্যেও ও তেলের খরচ, ওরা তেল ভরাচ্ছে, ওরাই নিয়ে যাচ্ছে, ওরাই আবার তেল ভরিয়ে নিয়ে চলে আসছে। আর ড্রাইভারের হয়তো কিছু চার্জেস আছে, ওটা ড্রাইভার আর ওদের মধ্যে কথা হয়ে যাচ্ছে, এটার মধ্যে আমরা ইন্টারফেয়ার করছি না। প্লাস আমরা বাইরে পাঠাচ্ছি না, কিন্তু অনেক রিকোয়েস্ট আসলে, অনেক প্রেশার আসলে, আর কোনো গরিব পরিবারের তরফ থেকে যারা নিডি ওয়ান, ওদের তরফ থেকে যদি ফোন আসে আমরা ওদেরকে হেল্প করছি এটা।